সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের লাভ ক্ষতির প্রথম ক্লাস। আপনারা লাইভের শুরুতেই সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন, তারপর আমরা অল্প সময়ের ভিতরে আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। যারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। জি স্যার, অল ইজ ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রবিউল ইসলাম, স্মার্ট বোর্ডটা আরেকটু ডান দিকে টেনে দিন স্যার। কমেন্ট করে জানিয়ে দিন সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ। দ্রুত একটু জয়েন দিন আপনারা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায় চলে যাব। আর আজকে আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে আমার নতুন যেই অ্যাডভান্স ম্যাথ কোর্স নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করব। জি, অনেকেই জয়েন দিয়ে ফেলেছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। আখি, জান্নাতুল ফেরদৌসি, শিলা, তারপর আলামিন আখন্দ, গতকাল ভর্তি হয়েছি। থ্যাংক ইউ, গতকাল ভর্তি হয়েছেন আপনি। আজকে লাইভ ক্লাস করেন, তারপরে সিরিয়ালি ক্লাস 1 থেকে ক্লাসগুলো করবেন। যারা নতুন ভর্তি হয়েছেন সিরিয়ালি করবেন। ফিরোজ আল মামুন ভাই ক্লিয়ার। আলুর দিশারি, আসসালামু আলাইকুম স্যার, কুমিল্লা হোমনা থেকে। থ্যাংক ইউ। তারপর ফারিয়া নূর, কেমন আছেন আপনি? তারপর চৌধুরী আয়েশা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তাশফি, আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীয়তপুর থেকে ইয়াসিন বিল্লাল সালাম দিয়েছেন। শারমিন আক্তার, অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা আশা করি খুব এনজয় করবেন, কারণ আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব। লাভ ক্ষতি এমন একটা টপিক যেটা আমরা স্কুল লাইফ থেকে করে অভ্যস্ত, এবং এটা একটু বুঝলে বুঝি, খুব বেশি দুঃখিত, এটা খুব বেশি কঠিন না, আবার খুব সহজও না। হ্যাঁ, মানে দুর্বলরাও বুঝতে পারে যদি একটু বুঝতে দেওয়া হয় তাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ প্রায় 65+ জয়েন করে ফেলেছে আমাদের সাথে। আচ্ছা, আপনাদের সাথে আমার নতুন ব্যাচ নিয়ে একটু কথা বলবো। সেটা যারা যারা ব্যাংক, তারপর নবম দশম গ্রেডের প্রস্তুতি নেবেন, তাদের জন্য নতুন একটা ঘোষণা। যারা ব্যাংক এবং নবম দশম গ্রেডের প্রস্তুতি নেবেন তাদের জন্য আপনারা এই যে ম্যাথ ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছেন, এখানে পাটিগণিতের এই অংশ শেষ হবে, পরে বীজগণিত, তারপর জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, মানসিক দক্ষতা বিসিএস এর জন্য রাখা হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট বলছেন যে স্যার ইংরেজি অঙ্ক, যেমন নবম দশম ব্যাংক ছাড়াও নবম দশম গ্রেডে অনেক পরীক্ষায় ইংরেজিতে অঙ্ক আসে, বিশেষ করে আইবিএ, বুয়েট বা অন্যান্য এক্সাম টেকারগুলো যখন পরীক্ষা নেয়, ইংরেজি প্রশ্নটা আর অঙ্ক প্রশ্নটা তখন ইংরেজিতে আসে। তখন দেখা গেছে যে আপনি অঙ্কটা পারেন, কিন্তু ইংরেজি আসার কারণে অনেক সময় অনেকে ধরতে পারে না যে আমি অঙ্কটা পারি, পাটিগণিতের এই অঙ্কটা আমি পারি, কিন্তু ইংরেজিতে আসার কারণে ধরতে পারে না। তাই আমি ভাবলাম যে একটা ইংরেজি বেসিক একটা কোর্স যদি চালু করি, হ্যাঁ, যে একেবারে এখানে মনে করেন যে যেমন নাম্বার সিস্টেম, প্রবলেম অন নাম্বারস, ফ্র্যাকশন, জাস্ট ইংরেজি অঙ্কের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া, হ্যাঁ, কিছু অঙ্ক সলভ করে দেওয়া, এবং অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় ইংরেজি অঙ্কগুলো, সেই পথটা আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, এখানে দেখেন, আমি পাটিগণিত, জ্যামিতি, পরিমিতির, বীজগণিতের গুরুত্বপূর্ণ টপিকগুলো রেখেছি এখানে দেখেন, সূচক এবং লগারিদম ইংরেজি কোর্সে নাই। কারণ কি জানেন? সূচক আর লগারিদম এই কোর্সে আপনি যা করবেন ইংরেজি কোর্সে তাই, কারণ বীজগণিত ব্যাপারটাই আসলে ইংরেজি, ঠিক না? এটা ইংরেজি কোর্সে আলাদা করে শিখতে হবে না। ঠিক আছে, এখন
এই কোর্সটা দুইটাই প্রয়োজন কিনা, দুইটাই প্রয়োজন। কারণ হচ্ছে কি, এটা তো হচ্ছে বেসিক ব্যাপারগুলো আমি শেখাবো, এখানে কিন্তু বেসিক কিছুই শেখাবো না। এখানে হচ্ছে বড় বড় কঠিন কঠিন অঙ্ক সলভ করা হবে, মানে ইংরেজি বড় অঙ্কগুলো প্রবলেমগুলো আপনাদেরকে মিনিং ধরে ধরে সলভ করা হবে। এখন যারা গণিতে দুর্বল এই কোর্স না করে এই কোর্স করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। কিন্তু যারা গণিতে খুব বেশি ভালো তারা সরাসরি এই কোর্স করতে পারেন, ইংরেজিটা বুঝতে পেরেছেন, যে খুব বেশি ভালো সে সরাসরি ইংরেজি কোর্স করতে পারেন। কিন্তু আপনি যদি গণিতে দুর্বল হন তাহলে বেসিকটা আপনার কিন্তু এখান থেকে তৈরি করতে হবে, বেসিকটা কিন্তু আপনার এখান থেকে তৈরি করতে হবে, কারণ বেসিকটা কিন্তু ওখানে তৈরি হবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনাকে আমি অঙ্ক কি সংখ্যা কি এগুলো ইংরেজি কোর্সে শিখাবো না, এটি এখানে। তারপর হচ্ছে ভগ্নাংশ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে বড় ছোট, এগুলো আমি ওখানে শিখাবো না। হ্যাঁ, কারণ এগুলো বাংলাতে যা ইংরেজি তা, কেন এগুলো ইংরেজি কোর্সে আমি নিব, বুঝতে পেরেছেন, এগুলো এই কোর্সে থাকবে। তারপরে মনে করেন যে লাভ ক্ষতির যেই একেবারেই প্রাইমারি লেভেলের অঙ্কগুলো ওখানে ওইটা থাকবে না, ওইটা অ্যাডভান্স, ওইটাতে অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক থাকবে, ইংরেজি কিছু অঙ্ক থাকবে এবং ইংরেজির টার্মগুলোর সাথে পরিচয় করা থাকবে, ঠিক আছে। তাই এই কোর্সটা যারা করবেন আমার দৃষ্টিতে, এই কোর্সে যারা মনে করেন যে প্রাইমারি পরীক্ষা দিবেন বা নিবন্ধন দিবেন তাদের জন্য ইংরেজি কোর্স দরকার নাই। যারা ব্যাংক প্লাস নবম দশম গ্রেডের স্বপ্ন দেখছেন তারা মাস্ট এই কোর্সটা করা উচিত আমার দৃষ্টিতে, এই কোর্সটা করা উচিত। এই কোর্সের ফি ধরেছি আমি 550 টাকা, 550 টাকা। আপনাদের মধ্যে কেউ যদি আর্থিক অসচ্ছল থাকেন তাদের জন্য আমি একটা সারের চিন্তা ভাবনা রেখেছি। আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিচ্ছি, এই নাম্বারে 017212981617 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যাদের আর্থিক সমস্যা আমি তাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিব, আর যাদের সমস্যা নাই আমি মনে করি 500 টাকা খুব বেশি অ্যামাউন্ট না। হ্যাঁ, যাদের সামর্থ্য আছে শিক্ষককে একটি কোর্স করে 500 টাকা দিবেন, এটা খুব বেশি অ্যামাউন্ট না। কিন্তু যাদের সমস্যা রয়েছে অবশ্যই আমি তাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিব, যেহেতু আপনি আমার একটি কোর্সে রয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন। ক্লাস স্টার্ট স্যার পিডিএফগুলো, আচ্ছা। এখন এই কোর্স ইংরেজি কোর্সটা করতে চান এমন যারা আছেন, হ্যাঁ, তারা আমাকে স্যার আমি নতুন ভর্তি হয়েছি, জয়েন করব কিভাবে? রকিবুল ইসলাম, আপনি তো জয়েন করেছেনই, ক্লাসে তো আছেন, আপনি ক্লাসে থেকেই তো আপনি কথা বলছেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ওকে, তো যারা ইংরেজি কোর্স সম্পর্কে আগ্রহ রয়েছে তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে মেসেজ করতে পারেন। ওকে, চলুন আমরা আলোচনায় চলে যাই। এই যে আমাদের প্রথম অঙ্ক, স্যার আপনি যে ম্যাথগুলো পড়ান সেগুলোতে তো চাকরির প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, অবশ্যই আমরা তো চাকরির প্রস্তুতিকে টার্গেট করেই পড়াচ্ছি। ওকে, চলুন। এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করলো, ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, আমরা অঙ্কে পরে যাচ্ছি, আগে লাভ ক্ষতির বেসিকটা আমরা শেখার চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, লাভ ক্ষতি, হ্যাঁ, লাভ ক্ষতি বিষয়টা তো আপনারা খুব ভালোভাবে বুঝেন, তাই না? লাভ ক্ষতি, আচ্ছা, মনে করেন যে আপনি 50 টাকা দিয়ে একটা পেঁপে কিনলেন, এটা আপনি বিক্রি করলেন 55 টাকা। এক্ষেত্রে কি হয়েছে বলেন তো? 50 টাকা দিয়ে কিনে বিক্রি করলেন 55 টাকা, আপনার কি হয়েছে? এই যে লাভ হয়েছে, এই ক্ষেত্রে লাভ হয়েছে, এটা কি বুঝতে পেরেছেন? লাভ হয়েছে। এখন মনে করেন যে 50 টাকার জিনিসটা আপনি বিক্রি করলেন 40 টাকা, তখন কি হয়েছে বলেন তো? 40 টাকা হলে কি হয়েছে? ক্ষতি হয়েছে না? ক্ষতি হয়েছে। আচ্ছা, লাভ এবং ক্ষতি কার উপর নির্ভর করে বলেন তো? কার উপর ভিত্তি করে লাভ ক্ষতি হিসাব করবেন? এখানে কত টাকা লাভ হয়েছে বলেন তো? এখানে লাভ হয়েছে 5 টাকা, কারণ কি আপনি 50 টাকাতে জিনিসটা কিনে 55 টাকা বিক্রি করছেন, তাহলে 5 টাকা লাভ হয়েছে। আর এখানে 50 টাকা দিয়ে কিনে বিক্রি করছেন 40 টাকা, ক্ষতি হয়েছে কত? 10 টাকা। আচ্ছা, লাভ ক্ষতি হিসাব করা হয় কার উপর ভিত্তি করে? ক্রয় মূল্যের উপর ভিত্তি করে, ক্রয় মূল্যের উপর, তাই না? ক্রয় মূল্যের উপর ভিত্তি করে, কথা ঠিক কিনা? এতটুকু বুঝছেন কিনা? সবাই কমেন্ট করবেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের লাইভে অনেক মানে উপস্থিতি। হ্যাঁ, লিটন বাবু বলছে স্যার আমি ক্লাস দেখতে পাচ্ছি না। আপনি কমেন্ট করলেন কিভাবে ক্লাস দেখতে না পেলে? হ্যাঁ, আচ্ছা দেখেন, তার মানে 50 টাকার জিনিস যখন আপনি 55 টাকা বিক্রি করেন লাভ হয়েছে। আচ্ছা, কত লাভ হয়েছে এখানে? 5 টাকা।
আচ্ছা শতকরা লাভ কত খেয়াল করেন, শতকরা মানে কি 100-তে। আচ্ছা 50 টাকায় যদি আপনার 5 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কয় টাকা লাভ হবে একটু বলেন তো দেখি। 50 টাকায় 5 টাকা, তাহলে 100 টাকায় আরো 50 টাকা আরো 5 টাকা, তার মানে 100 টাকায় 10 টাকা লাভ কিনা ভাই, এটা বুঝছেন কিনা? 100 টাকায় 10 টাকা লাভ কিনা, 100 টাকায় 10 টাকা লাভ, তার মানে এটা হচ্ছে 10% লাভ। এই ক্ষেত্রে 10% লাভ হয়েছে। আচ্ছা এখন আসেন, এই ক্ষেত্রে আপনার 50 টাকার জিনিস বিক্রি করছেন কত, 40 টাকা, ক্ষতি কত হয়েছে 10 টাকা, 10 টাকা ক্ষতি হয়েছে তাই না, 10 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা তাহলে শতকরা ক্ষতি কত এখানে বলেন তো, শতকরা কত ক্ষতি হয়েছে এটা বলেন তো, শতকরা কত ক্ষতি হয়েছে এটা বলেন ভাই, প্রশ্নের উত্তর পরে দেন, বেসিকটা আগে বোঝেন। এখানে শতকরা কত ক্ষতি, শতকরা জাহিদ ভাই 20%, এখানে 20%, কারণ 50 টাকায় ক্ষতি কি 40 টাকা হয়েছে না 50 টাকা হয়েছে বলেন তো, ক্ষতিটা কি 40 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে না 50 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে বলেন, ক্ষতি কততে হয়েছে এটা বলেন। এই যে ক্ষতি হয়েছে 10 টাকা, কততে, 40 টাকায় না 50 টাকায়, 40 টাকায় নাকি 50 টাকায়, এটা উত্তর দেন। 40 টাকা না 50 টাকায়, এটা হচ্ছে দ্রুত উত্তর দেন যে এটা কয় টাকায় ক্ষতি, 40 না 50-এ, গুড 50 টাকায়, গুড, একজন দিয়েছে উত্তরটা, ঠিক আছে, সামাহা উত্তর দিয়েছে 50 টাকায়, জাহিদুল, জুথি 50, ইমতিয়াজ 50, গুড 50 টাকায়, 40 টাকা না কিন্তু, এটা অনেকে ভুল করবে যে 40 টাকায় না, লাভ ক্ষতি সবসময় হিসাব হয় ক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে না, ঠিক আছে। আপনাকে আমি যদি একটা জিনিস বলি যে আমার এই মোবাইলটা 500 টাকা বিক্রি করছি, কত টাকা লাভ হয়েছে আপনি কি বলতে পারবেন? আপনি ক্রয় মূল্য জানতে হবে প্রথমে, ক্রয় মূল্য স্যার আপনি তো লাভ ক্ষতি বলতে পারবেন না, তার মানে লাভ ক্ষতি নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে, ঠিক আছে। তার মানে 50 টাকায় ক্ষতি 10 টাকা, তাহলে 100 টাকায় এর দ্বিগুণ হবে, তাহলে 20 টাকা, তাহলে 20%, ওকে 20%, ক্লিয়ার। আচ্ছা তাহলে লাভ ক্ষতির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, লাভ ক্ষতির ব্যাপারটা ক্লিয়ার। লাভ ক্ষতির ব্যাপার ক্লিয়ার, ওকে। আচ্ছা এখন আসেন আমরা এই অঙ্কটা খেয়াল করি যে এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করলো। আচ্ছা এই জায়গাটাতে একটু টুইস্ট আছে, এই জায়গাতে টুইস্ট আছে, এখানে ভাষাগত একটু টুইস্ট রাখছে। এটা ক্রয় মূল্যের উপরে যদি বলে তাহলে একই জিনিস হয়, ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রি করলো, ঠিক আছে। খেয়াল করেন, মনে করেন যে 400 টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে ঘড়িটি 20% লাভ করতে হবে, 20% লাভ। আচ্ছা তার মানে 400 টাকাতে আরো 20% বাড়বে, তাহলে 20% লাভ। দেখেন এটা আমি দুইভাবে করব, তাহলে 400 টাকাতে 20% কত বলেন তো, 400 এর 20% কত, পার্সেন্ট বের করার সহজ টেকনিক দেখাইছি, এই দুইটা গুণ করবেন, এই দুইটার সংখ্যা গুণ করলে কত হয়, এই মনে করেন যে 4 দোকানে 8, তারপর এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, 3 শূন্য, তারপরে 2 ঘর বামে না দশমিক দেন, তার মানে 400 এর 20% হচ্ছে 80, 400 এর 20% কত 80, ওকে। এখন তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করে আপনি যদি 20% লাভ করতে চান তাহলে বিক্রয় মূল্য হবে 480 টাকা, বিক্রয় মূল্য হবে 480 টাকা। তার মানে এখানে উত্তর আছে, উত্তর নেই, কোনোটি নয়, উত্তর হচ্ছে কোনোটি নয়, ক্লিয়ার। 480 টাকা, এটাই হলো একটা মেথড, হ্যাঁ, যে আমরা এই 400 টাকার 20% বের করে ক্রয় মূল্যের সাথে যোগ করে দিলাম 80 টাকা, তার বিক্রি করতে হবে 400 যোগ 80। আচ্ছা এখন আরেকটা মেথড আছে, আরেকটা মেথড আছে, 20% লাভ মানে কি, লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 100 যোগ 20, 120 টাকা, ঠিক কিনা বলেন তো। যে 20% লাভ কথাটা মানে কি, 20% লাভ মানে হচ্ছে একটা জিনিস 100 টাকা দিয়ে যদি আপনি ক্রয় করেন সেই জিনিসটা আরো 20 টাকা বেশি, মানে 120 টাকা বিক্রি করবেন। আর 20% ক্ষতি মানে কি, 100 টাকা দিয়ে ক্রয় করে 20 টাকা কম, মানে 80 টাকা বিক্রি করা, এটা ক্লিয়ার। তাইলে এখন খেয়াল করুন, আমি বের করবো কি, বিক্রয় করলো, বিক্রয় মূল্য বের করতে হবে, তাই না।
বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমার দেওয়া আছে কি ক্রয় মূল্য, তাহলে আমি ঐকিক নিয়মে যেটা বের করব সেটা শেষে থাকে। তাহলে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন তো আমি এই লাইনটার সাথে তুলনা করে এটা তুলনা করে বের করব। এখানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হয়? 120 টাকা হয়। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হয়? 120, ঠিক না? তাহলে এখন এইভাবে করে ফেলবো যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কমবে না বাড়বে? কমবে। এত টাকা। তাহলে তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য হবে কমবে না বাড়বে? বাড়বে। তাহলে এই 2 শূন্য কাটা 4 আর যদি 120 গুণ করি 480 হয়, 480 হয়। ওকে, এটা লিখিত নিয়মে দিতে পারেন, আগেরটাও লিখিত নিয়মে দিতে পারেন, দুইটাই। সাইদুল হক সাজে বলছে লাভ ক্ষতি না বুঝলে জীবন উন্নতি হবে না। লাভ ক্ষতি এমন একটা চ্যাপ্টার, পাটিগণিতের মনে করেন যে লাভ ক্ষতি, শোধ কষা, শতকরা, এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, এমন কোনো চাকরি নাই, এমন কোনো চাকরি নাই। বুঝতে পেরেছেন? লাভ ক্ষতি না বুঝলে জীবনের উন্নতি হবে না, অবশ্যই অবশ্যই। আর এই ব্যাপারগুলো তো ব্যবসা বাণিজ্য প্রয়োজন হয়, ব্যবসা বাণিজ্য কিন্তু প্রয়োজন হয়। ওকে, আচ্ছা ক্লিয়ার। এরপরে অঙ্কতে আসেন, সেম টাইপের অঙ্ক এখানে রেখেছি, এগুলো আপনারা করবেন, আমি পিডিএফ দিয়ে দিব। তারপরে আসেন 2 নম্বরটা হচ্ছে কি, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এখন দেখি, এটা বলেন তো, দ্রুত বলবেন, দ্রুত দ্রুত বলে ফেলেন। তার মানে কি 400 টাকায় 20% ক্ষতি, এটা লিখিত নিয়মটা বুঝছেনই। এখন দেখেন, এটা লিখিত নিয়মে করাচ্ছি, তাহলে 400 এর 20%, তার মানে এই টাকা থেকে 20% বাদ যাবে, তাহলে এত এর 20%, এত এর 20% 80, সেটা আমরা জানি। তার মানে এটা থেকে 80 টাকা বাদ যাবে, তার মানে থাকতেছে কত? 320 টাকা। 320 কি অপশনে আসছে? হ্যাঁ আছে, এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? 320। এগুলো দেখা মাত্র উত্তর করা যায়, ঠিক কি না? এগুলো দেখা মাত্র উত্তর করা যায়। মাসুদা আক্তার রিক্তা, কেন বিরক্তকর লাগবে? তুমি তো অঙ্কে ভালো। 320, হ্যাঁ 320 এটা। $320 হয়েছে, গট ইট। ওকে, আচ্ছা এরপরে আসেন 3 নম্বরে দেখেন, একটি জিনিস বিক্রি করে বিক্রেতা বিক্রয় মূল্যের 35% লাভ করেন, মোট 280 টাকা লাভ করলে জিনিসটির বিক্রয় মূল্য কত? খেয়াল করেন, যে বিক্রেতা 35% লাভ করছে, মোট লাভ করছে কত? 280 টাকা, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? আচ্ছা খেয়াল করেন তো এটা কিভাবে করা যায়। খেয়াল করেন, যখন 35 টাকা লাভ হয়, হ্যাঁ, তখন বিক্রয় মূল্য কত হয় বলেন তো? আচ্ছা 35% লাভ মানে কি? খেয়াল করেন যে 35% লাভ মানে কি? লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য কত হয়? 135 টাকা। কথা ঠিক কিনা? 35% লাভ মানে কি? যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 135 টাকা। এখন দেখেন তো, যখন 35 টাকা লাভ হয় তখন বিক্রয় মূল্যটা কত টাকা? যখন 35 টাকা লাভ হয়
ক্রয় মূল্যের উপর 35 টাকা লাভ, 35% লাভ। যখন 35 টাকা লাভ হয় তখন বিক্রি মূল্য হচ্ছে এত টাকা। 1 টাকা লাভ হইলে বিক্রি মূল্য কত, তারপরে 280 টাকা লাভ হইলে বিক্রি মূল্য কত সেটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা লিখছি 35 টাকা লাভ হলে বিক্রয় মূল্য 135 টাকা, 35 টাকা। তাহলে সুতরাং 1 টাকা হলে, হ্যাঁ 1 টাকা লাভ হলে, 1 টাকা লাভ হলে মানে লাভ কথাটা হবে 1 টাকা লাভ হলে বিক্রি মূল্য কমবে না বাড়বে? কমবে। এত টাকা, এখন বলছে 280 টাকা। 280 টাকা হলে এখন কি হবে? বাড়বে। ঐকিক নিয়মগুলো যারা করেন নাই, ঐকিক নিয়মের অঙ্কগুলো, তারা ঐকিক নিয়মগুলো করে নেবেন। আচ্ছা দেখেন তো, 35 দুগুণে কত? 70। 70 দুগুণে কত? 70 দুগুণে কত হয়? 140। 140 দুগুণে কত হয়? 280। তার মানে আপনি, আচ্ছা যান 7 দিয়ে কাটেন, 7 দিয়ে কাটলে হচ্ছে 5, 7 দিয়ে কাটলে হচ্ছে 4, আর এখানে 0, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 8। তার মানে 8 দিয়ে যদি আবার 100, এই যে 135কে যদি আপনি ইয়ে দেন, গুণ দেন, তাহলে দেখেন এই যে গুণ দিলে কত হয়? 5 আর 40 0, হাতে হচ্ছে 4, তারপর হচ্ছে 3 8 24, 24 আর 4 হচ্ছে 28, হ্যাঁ হাতে হচ্ছে কত? 2, তাহলে 8 আর 2 10, 1080। 1080 কোথায় আছে? 1080। স্যার ক্ষতি হলে পার্সেন্ট বের করি, বাট লাভ হলে এটা করি না কেন, এটা ডাউট লাগে। কোথায় পার্সেন্ট বের করি? এক এক অঙ্কে তো এক এক টাইপ, মুখস্থ করার তো কোনো উপায় নাই। স্যার এখানে যদি ক্রয় মূল্য চাইতো, হ্যাঁ যদি এখানে ক্রয় মূল্য চাইতো তাহলে সেম, যে যখন 35 টাকা লাভ হয় তখন ক্রয় মূল্য কত না, খেয়াল করেন, যখন 35 টাকা লাভ হয় তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা লাভ হলে কত? 280 টাকা। কত বুঝতে পেরেছেন? তখন এই 35-এর জায়গায় 135-এর জায়গায় 100 হইতো। এক 1080। ক্লিয়ার? আচ্ছা এই অঙ্কে একজন বলছে, যদি খেয়াল করেন, যদি কি চাইতো, যে ক্রয় মূল্য চাইতো, তাহলে আমরা দেখি ক্রয় মূল্য চাইলে কি হয় ঘটনা। ক্রয় মূল্য চাইলে কি হয় ঘটনা দেখি। হ্যাঁ ক্রয় মূল্য চাইলে কি হইতো খেয়াল করেন। তার মানে এই যে ক্রয় মূল্য, ওকে ক্রয় মূল্য এত টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা লাভ হলে ক্রয় মূল্য কি হবে? কমবে। তারপরে এত টাকা লাভ হলে ক্রয় মূল্য কত হবে? না এখানে এটা উপরে হবে। এখন দেখেন এটাকে যদি আমরা কাটি, আমরা দেখলাম যে 8 হয়, কারণ 8 100 গুণ করলে 800 হয়, 800 হয়। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন? যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে একই সিস্টেমে জাস্ট আমরা ধরবো কি, 35 টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত, তারপর 280 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে। লাভ ক্ষতির অঙ্কগুলো খুব এনজয় করবেন আশা করি আপনারা। এই অঙ্কটা দেখেন কি বলছে, যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হলো
120 টাকা এবং লোকটি 20% লাভে 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা খেয়াল করেন আপনি যে 20% লাভ মানে কি? লাভ মানে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 120 কথা ঠিক কিনা? আচ্ছা এখন আসেন আমরা এটার মতো একটা ক্লু তৈরি করব। এটার মতো কি বলছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা হলে, হ্যাঁ 20 টাকা এবং দ্রব্যটি 20% লাভে বিক্রি করাতে বিক্রয় মূল্য কত? আচ্ছা খেয়াল করেন তো এই জায়গায় বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য কত দেখেন তো। এই জায়গায় পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 20 টাকা। আচ্ছা যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা তখন বিক্রয় মূল্য কত বলেন তো? তখন বিক্রয় মূল্য কত? যখন এই অনুযায়ী কোন এই অনুযায়ী বলেন যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য যখন 20 টাকা হয় তখন বিক্রয় মূল্যটা কত হয়? এখন বলেন দেখি, এটা উত্তর পরে বলেন, আগে যেটা জিজ্ঞেস করি সেটা বলেন। হ্যাঁ প্রিয় ভাই, যে যখন ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা তখন বিক্রয় মূল্য 120 টাকা না? তাহলে দেখেন তো পার্থক্য যখন 20, আমি লিখছি পার্থক্য 20 হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা। কথা ঠিক কিনা? তাহলে পার্থক্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? কমবে। পার্থক্যটা কত এখানে দিছে? 120 টাকা। তাহলে পার্থক্য 120 হলে কত হয় সেটা দেখি, যে পার্থক্য 120 হলে, হ্যাঁ পার্থক্য 120 হলে কত হয় এবার বলেন তো। পার্থক্য 120 হলে দেখেন, আমি যদি এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে 6 হয়, হ্যাঁ তারপরে 6-এর সাথে যদি 120 গুণ করি তাহলে 6 12 72, তারপর একটা শূন্য। বুঝতে পেরেছেন? 6 12 72 একটা শূন্য। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ছয় 12 72 তারপর একটা শূন্য। ওকে অল ক্লিয়ার? ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার জানান। আচ্ছা এই অঙ্কতে আসেন, দেখেন একটা জনপ্রিয় অঙ্ক কতবার আসছে ঠিক ঠিকানা নাই। হ্যাঁ খুবই মানে ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত বেরি দেওয়া যায়, স্টার স্টার যত দেওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কি বলছে, একটি গরু 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? এটা এই যে এটা হচ্ছে এই যে সহকারী জজ পরীক্ষা আসছে, এছাড়া বিসিএসও অনেকবার আসছে, এখানে উল্লেখ করা হয়নি হয়তো, তারপর অন্যান্য চাকরি পরীক্ষা আসছে। খেয়াল করেন এখানে কি বলছে, কথাটা আগে বোঝার চেষ্টা করেন যে গরুটি প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য যদি 10% ক্ষতিতে যত বেচা হয়েছে বিক্রয় মূল্যটা যদি তার চেয়ে ওই টাকার চেয়ে 450 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। কথাটা খেয়াল করেন, 5% লাভ হতো। আচ্ছা তার মানে খেয়াল করেন তো আমার বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য এখানে যখন হয় এটা কি বিক্রয় মূল্যের পার্থক্য না? যে প্রথমে যেটা ছিল তার চেয়ে এটা কি 450 টাকা বেশি, তাহলে আমি 10% লাভে বিক্রয় মূল্য কত বলেন তো? 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য কত? লাভে 10% লাভে কি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 120 টাকা। আচ্ছা এখন 5% না, এটা হচ্ছে 10% ক্ষতিতে,
এটা ক্ষতিতে 10% ক্ষতি, 10% ক্ষতি প্রথম ক্ষেত্রে, তাই না? ক্ষতিতে, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে এটা হবে 90 টাকা। ঠিক আছে, ক্ষতিতে। হ্যাঁ, এখন এরপর বলছে 5% লাভে, লাভে বিক্রি করলে, লাভে, লাভে বিক্রি মূল্য কত হইতো? 100 যোগ 5 টাকা, তার মানে 105 টাকা। আচ্ছা, এই দুই ক্ষেত্রে দেখেন তো বিক্রি মূল্য কত বেশি? প্রথম ক্ষেত্রে বিক্রি মূল্য ছিল 90, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 105। তাহলে বিক্রি মূল্য বেশি কত? বেশি কত বিক্রি মূল্য? বিক্রি মূল্য বেশি কত? বেশি কত? 15 টাকা না? 15 টাকা না? আচ্ছা, এখন এখান থেকে আমি লাইনটা সাজাবো। যখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত বলেন তো? ক্রয় মূল্য চাইছে না ছাগলটির? ক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য 100 না? এই যে দেখেন, দুই ক্ষেত্রে ক্রয় মূল্য 100 না? যখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি, তখন ক্রয় মূল্য 100। 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? এই যে, তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে, 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? কমবে, কমলে ভাগ। তারপরে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে তখন কি বাড়বে? বাড়লে গুণ। এখন দেখেন, যদি কাটাকাটি করেন, এই 15 দিয়ে যদি 45-কে কাটেন 3 হয়, এই 0, তারপরে এখানে 100 আর 30 গুণ করলে 3000, 3000। ওকে, আনসার হবে 3000। হ্যাঁ, আনসার হবে 3000। বুঝতে পেরেছেন? উত্তর ডি। উত্তর হচ্ছে ডি। ওকে, সবাই বুঝতে পেরেছেন কিনা দ্রুত বলুন, সবাই বুঝছেন কিনা দ্রুত বলুন। এই ম্যাথটা আমার বইয়ে ও আছে স্যার। ইসরাত কোন ক্লাসে? অষ্টমে না নবমে? এই যে ম্যাথ করাচ্ছি সব তো হাই স্কুলের ম্যাথই, এগুলো তো চাকরি পরীক্ষা এগুলোতে আসে। এই যে দেখো, প্রমাণ সহকারে। ওকে, আচ্ছা, এরপরে যেটা, এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। এক ঝুড়ি আমের দাম কত? দ্রুত তোমরা বলো, দ্রুত। আরই বলছে মাত্র 3000 টাকাতে গরু বেচা কিনা করে। এটা তো আসলে অঙ্ক, মানে বাস্তব ধর্মী লিখে নেয় আর কি। যে যিনি প্রশ্নটা দিছে তার উচিত ছিল যে বাস্তব ধর্মী একটা লেখা দেওয়া, সে বাস্তব ধর্মী দিতে পারে নাই। এখানে দেওয়া উচিত ছিল কি, যে রাজহাঁস 3000 টাকা, তাহলে ঠিক ছিল, একটা রাজহাঁস 3000 টাকা। তাসপিয়ার কমেন্ট অফ করে দিলে হয় না ভাই, উনি যেভাবে করছে তাতে বাকিরা হতাশ হচ্ছে। তাসপিয়ার কমেন্ট অফ করে দিতে হবে না? অর্ণব চৌধুরী উত্তর করেছে বি 300 আলামিন। গুড, সবাই পারছে, অনেকেই পারছে। আচ্ছা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এটা অলরেডি আমরা করিয়ে দিয়েছি। তার মানে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 10, 90। আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 100 যোগ এত। এই দুটা পার্থক্য কত? দুটা পার্থক্য কত? 15।
তাই না? পার্থক্য 15। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি যখন পার্থক্য 15 হয় তখন ক্রয় মূল্য 100, 1 টাকা হলে, তারপরে 45 টাকা হলে, এই তো আপনি এই যে বেসিক থেকে যদি জানেন, প্রিলিতে আসলে জাস্ট কি করবেন, এই যে কোনো লেখাই তো লিখবেন না, কোনো লেখাই তো লিখবেন না, জাস্ট খালি ক্যালকুলেশন করবেন। আবে হ্যাঁ, তারপরেও কিছু মানে বোকা স্টুডেন্ট যারা শর্টকাট ফর্মুলা দিয়ে শিখে, শর্টকাট দিয়ে শিখলে যেটা হয়, হয়তো বড় জোর প্রিলিতে 2-4টা অঙ্ক আনসার করতে পারবে এই শর্টকাট ফর্মুলা দিয়ে, কিন্তু লিখিততে আটকাই যাবে। কিন্তু আপনারা যদি লিখিত মেথডটা শিখেন, দেখেন এই লিখিত মেথডটা দিয়ে আমি কিন্তু অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে, কোনো মুখস্থ কিছু করা লাগলো না, জাস্ট কি লেখাগুলো মনে মনে বাদ দিয়ে দিছি, জাস্ট লাইনটা ক্যালকুলেশনটা করছি, কথা ঠিক কিনা? তো গণিত শিখবেন কি বেসিক থেকে না শর্টকাট থেকে? কমেন্ট করে দ্রুত জানান, বেসিক না শর্টকাট? কমেন্ট করে দ্রুত জানান, বেসিক না শর্টকাট? বেসিক হলে শুধু বি লিখলে হবে, আর শর্টকাট হলে এস লিখেন দেখি, শুধু বি লিখলে হবে। বেসিক রুকনুজ্জামান, হ্যাঁ দ্রুত দ্রুত, অফকোর্স বেসিক মাসুদা, বেসিক। শর্টকাট যারা বলে তাদের ফাঁদে কখনো আর পা দিবেন? কখনোই না। কারণ তারা বলে কি যে চাকরি পরীক্ষায় সময় কম, শর্টকাট দিয়ে শিখতে হয়, তাইলে তাড়াতাড়ি উত্তর করা যায়। এদের জবাব দিবেন যে বেসিক জানলে এর চেয়ে তাড়াতাড়ি করা যায়, বেসিক জানলে এর চেয়ে তাড়াতাড়ি করা যায়। বুঝতে পেরেছেন? সাইদুল হক সার্জু ভাই একজন বলেছে বেসিক এবং শর্টকাট, হ্যাঁ উভয় না, উভয় শেখার দরকার নেই। আপনি শর্টকাট শিখতে পারলে আপনি নিজেই তো অল্প সময় করতে পারবেন, শুধু শুধু কেন মূল্যবান ব্রেনে জ্যাম ধরাবেন? বেসিক বেসিক। হামিদুল ভাই একজন পাওয়া গেছে আমাদের শর্টকাটের, হ্যাঁ অবশ্যই বেসিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো গুড, বেসিক পারলে শর্টকাট সহজ, বেসিক পারলে তো শর্টকাট আপনি নিজেই তৈরি করতে পারবেন, আপনি শর্টকাট আর মুখস্থ করতে হবে না। বুঝতে পেরেছেন? আলামিন খান গুরুত্বপূর্ণ কথা বলছে, বেসিক হলো বিয়া করা বউ আর শর্টকাট হলো গার্লফ্রেন্ড, চইলা যায় যে কোনো মুহূর্তে। অনলি বেসিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শর্টকাট তো বুঝি না, ঠিক আছে মাহবুবা হোসাইন মৌ, শর্টকাট তো বোঝার কোনো বিষয় না, এটা তো মুখস্থ করতে হয়, এটা মুখস্থ। তো গণিত যদি মুখস্থ দিয়ে করেন তাহলে আর কীভাবে গণিত করা হলো? ওকে, তারপরে দেখেন এই টাইপের কিছু অঙ্ক রেখেছি। তারপরে এটা দেখেন 6 নম্বর, একটি গাড়ি 270 টাকায় বিক্রি করাতে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্য কত? এখন দেখেন, আচ্ছা খেয়াল করেন, এটা দুইটা নিয়মে করব আমি। আচ্ছা 10% ক্ষতি, 10% ক্ষতি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনি মনে করেন যে একটা জিনিস আপনি 200 টাকা দিয়ে কিনছেন, 200 টাকায় কিনছেন। খেয়াল করেন, মনোযোগ দিয়েন, একটু সময় দিবেন, শিখতে পারবেন। যে 200 টাকা দিয়ে কিনছেন, টাকায় কিনেছেন, ওকে। আচ্ছা এখানে আপনার মোট ইনভেস্টের কত পার্সেন্ট আছে বলেন তো? এখানে মোট ইনভেস্টের আপনার ইনভেস্টের কত পার্সেন্ট বলেন তো? খেয়াল করেন, তাড়াহুড়া করবেন না, শিক্ষার ক্ষেত্রে কোনোদিন তাড়াহুড়া করবেন না, পরীক্ষার হলে তাড়াহুড়া করেন, ঠিক আছে? কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই যে আমি 10 জনের শিখাচ্ছি, দেখেন আপনার প্রশ্নের বাইরে এক্সট্রা শিখাচ্ছি কেন? আমি তো জাস্ট প্রশ্নগুলো সমাধান করে দিলে পারি, এক্সট্রা কেন শিখাই? কারণ হচ্ছে কি, আমি আমার দায়িত্ব জায়গা থেকে আমি মনে করি যে আপনাকে আমার জায়গা থেকে যতটুকু বেশি শিখাইতে পারি এটাই হচ্ছে মানে আমার জন্য উপকার। কারণ হচ্ছে কি, দিন শেষে আমরা প্রতিটা মানুষ বিবেকের কাঠগড়ায় কিন্তু আমরা দায়ী। যে আমি যদি খালি প্রশ্নগুলো করাই যাই, আপনি কিন্তু বুঝবেন না, হ্যাঁ অনেক জিনিস বুঝবেন না। এই জন্য আপনি যেন বুঝতে পারেন খুব ভালোভাবে, হ্যাঁ যে আপনি টাকাটা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি যেন টাকাটা যেন কোনোদিন যেন ফিল না হয় যে টাকাটা আমার জ্বলে গেল, ঠিক আছে? যে রিয়াজ স্যারের কোর্স করে আপনি অনেক কিছু শিখছেন, সেই জিনিসটা যেন ফিল হয়, সেই জন্য আমি বেশি থেকে করাচ্ছি। আচ্ছা এখানে 200 টাকাতে একটা জিনিস কিনছেন, এখানে আপনার ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আছে সেটা বলতে বলছি, উত্তর করে ফেলতেছে সবাই। এখানে আছে আপনার ইনভেস্টমেন্টের 100%। আচ্ছা এখন যদি আপনার 10% ক্ষতিতে যদি বিক্রি করেন, হ্যাঁ বিক্রি করলে ওই বিক্রি মূল্যটা এই 100% থেকে 10% কমে যাবে না? তার মানে বিক্রি মূল্যটা কত হবে? 90% হবে 10% ক্ষতিতে।
ক্ষতিতে। মনে করেন যে একটা জিনিস এত টাকায় বিক্রি করছে, 10% ক্ষতিছে, তার মানে এখানে ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আছে? 90% না? মোট ইনভেস্টমেন্টের 90% আছে না এখানে? কারণ ইনভেস্টমেন্টটা হচ্ছে তার, ক্রয় মূল্যটা হচ্ছে 100%, ক্রয় মূল্যটা হচ্ছে 100% তার। তাহলে এখানে আছে ক্রয় মূল্যের কত পার্সেন্ট বলেন তো? ক্রয় মূল্যের 90% আছে। আচ্ছা, তার মানে 90% সমান এত হলে 100% সমান কত হবে সেটা আমাকে বের করতে পারলে তো হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা? এখানে ক্রয় মূল্যের কত পার্সেন্ট আছে? 90%। এটা বুঝছেন কিনা আপনারা বলেন তো? তাইলে 90% সমান যদি 90% সমান যদি হয় এত, তাহলে 1% সমান কত হবে? কমবে। ক্রয় মূল্য মানে 100%, তাহলে 100% বের করতে হলে কি করতে হবে? বাড়বে। এখন আপনি এই শূন্য কাটেন, এটাতে কাটলে হচ্ছে 3 হয়, 3 আর 100 গুণ করলে 300 হয়। 300 হয়, 3 আর 100 গুণ করলে কত হয়? 300 হয়। উত্তর শেষ। 2 নাম্বার, সাবিয়া আমিন 243 কেন দিয়েছ? 300। তোমাদের কুনজরে এখন আমার নেটওয়ার্ক স্লো থাকে, এজন্য ভালো করে ক্লাস করতে পারি না। তাসফিয়া, এই তাসফিয়ারে কুনজর দিয়ে আপনারা নেটওয়ার্ক স্লো করে দিচ্ছেন। হ্যাঁ, সবাই হচ্ছে আমার থেকে পানি পড়া নেবেন, আমি তো পীর। পীর থেকে পানি পড়া নেবেন, তাইলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আরোহী বলছে, স্যার ম্যাথ এর কোয়েশ্চানটা লেখা জাস্ট 30 সেকেন্ড ওয়েট করবেন, খাতায় কোয়েশ্চান লেখা আর আপনার বোঝানোর স্টার্ট হয়, এই প্রবলেম হয়। আরোহী, না না না, আপনি সাথে সাথে কেন তুলবেন? সাথে সাথে তুলবেন না, যখন আমি কোনো অঙ্ক করতে দেই তখন শুধু আপনি সেটা খাতা নিয়ে করবেন, আর যে অঙ্ক আমি করতে না দেই সেটা আপনি খাতায় সাথে সাথে তুলবেন না। আপনি কি করবেন? আপনি মানে আমার বোঝানোটা দেখবেন। যদি খাতায় নিতে থাকেন তাহলে মাথায় নিতে পারবেন না। খাতায় না মাথায়? আগে নিতে হবে মাথায়। খাতা, এটা তো ভিডিও ক্লাস আছে, আপনি যে কোনো সময় আবার দেখতে পারবেন। এটা তো ক্লাসের আগের ওই যে চক ডাস্টারের ক্লাস না, যে তাড়াতাড়ি মুছে ফেলতেছি তাড়াতাড়ি তোলো, সেটা তো সেই ক্লাস না। আরোহী, বুঝতে পেরেছেন? তাহলে খাতায় না মাথায়? খাতায় নাকি মাথায়? দ্রুত, খাতায় না মাথায়? এনামুল হক রানা, 14 পর্যন্ত ক্লাস শেষ করেছি, প্রিভিয়াস সব ক্লাস শেষ করেই লাইভ ক্লাস এ খুব তাড়াতাড়ি জয়েন করবে ইনশাল্লাহ। স্যারের ক্লাস অসাধারণ লাগছে, মাশাল্লাহ। ম্যাথ এ কনফিডেন্স এখন আমার অনেক বেড়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। আমিনুল হক রানা ভাই, আপনার জন্য শুভকামনা। মাথায় মাথায়, এই তো রুকনুজ্জামান মাথায়, আলামিন মাথায়, মুন্ডুতে আগে ঢোকাতে হবে। তাসফিয়া, গুড। এই যে আমাদের বেচের আমি মনে করি সবচেয়ে ব্রিলিয়ান্ট, হ্যাঁ, এই যে তাসফিয়া, এটি হচ্ছে নিয়ম। আপনাকে আগে নিতে হবে মাথায়, যে আমি কি বলছি, কোন লাইনে কোন যুক্তিটা দিচ্ছি। গণিত মানে হচ্ছে যুক্তির ব্যাপার, সেই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন। তাড়াহুড়া করে খাতায় তুলে নিয়ে যাবেন, এটা তো স্কুলে খাতায় তুলে নিছেন, এখনও খাতায় তুলে নেবেন, তাহলে লাভ হবে কি? ঠিক আছে? আমি তো জাস্ট কম্বলের নিচ থেকে শুধু দেখে যাই, সকালে বসে বসে ম্যাথ করি। এই যে আবু বকর সিদ্দিক ভাই, সেও কিন্তু ভালো পারে, সে কম্বলের নিচে আছে। হ্যাঁ, তো ওনার কথা শুনে একটা গল্প মনে হইল, যে উনি কি বাকিবাজ, চিন্তা করেন। একটা গল্প শুনছিলাম একবার এক ওয়াজে, ঠিক আছে? মানে সিলেটের কোন জায়গায়, এটা গল্প কিন্তু কেউ মানে বাস্তবে নেবেন না, যে কোন জায়গায় প্রচুর শীত, ফজরের নামাজের সময় মসজিদে কোনো মানে এক লোক গেছে ওই এলাকায় বেড়াইতে। হ্যাঁ, তো সে গেছে বেড়াইতে, তো মনে করেন যে বেআইর বাসায় বেড়াইতে গেছে, এখন ফজরে আজান দিছে, মুরব্বী মানুষ যদি মসজিদে না যায় কে কি মনে করব সেটা মনে করিয়া হাঁটতে হাঁটতে মসজিদও গেছে, ঠিক আছে, সম্মান বাঁচানোর জন্য। হ্যাঁ, অনেকে আসেন এরকম করি না আমরা? তো সম্মান বাঁচানোর জন্য গেছে, গিয়ে দেখে মসজিদে আজান হইতেছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পরে দেখে যে কম্বলের নিচ থেকে একজনে আজান দিতেছে, কম্বলের নিচ থেকে, হ্যাঁ, আজান দিতেছে। তো তার গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনি কম্বল? কোভিডটা তো লাভ নাই হুজুর, আমি আজান দিই আর কেউ আইয়ে না, তো শীত অনেক বেশি, আমি কম্বলের নিচ থেকে আজান দিয়ে আমি আবার ঘুমাই যাই। হ্যাঁ, তো আবু বকর সিদ্দিক ভাইয়ের কথা মানে এরকম মনে হইলো যে উনি কম্বলের নিচেই আছে, রাতে আর উঠবে না উনি। ঠিক আছে?
সিরাজ আনসারি পীর শব্দের অর্থ প্রবীণ, বৃদ্ধ এবং বয়স্ক, বুজুর্গ, এটাও বোঝায়। ঠিক আছে। মাসুদা তাসপি আপু, আপনি মাশাল্লাহ অসাধারণ মেধাবী আপু, আপনাকে আমার না দেখি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আতিক আপু, কয়েক বছরের জন্য তোমার মাথাটা ধার দাও। স্যার মাঝে মাঝে গল্প বলবেন, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ সজীব আহমেদ, হ্যাঁ ভাবছি মাঝে মাঝে একটু গল্প বলবো ক্লাসের ফাঁকে, টানা পড়াইলে মনোযোগ থাকে না। ঠিক আছে, আপনারাও এই যে মজার মজার কমেন্ট করতেছেন, এটাও ভালো, একটা টিচার স্টুডেন্ট একটা ইন্টারেক্টিভ হচ্ছে। হ্যাঁ, টিচার স্টুডেন্ট ইন্টারেক্টিভ হচ্ছে, এই যে স্টুডেন্টরা, আমার স্টুডেন্টরা মজা করতেছেন, দারুণ। হ্যাঁ, আপনারা ভদ্রভাবে যত ইচ্ছা মজা করেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। আর আমি যখন মজা বন্ধ করতে বলবো, টোটাল মজা বন্ধ, তখন আমরা অঙ্কে ফোকাস করবো। ওকে, আচ্ছা এখন মজা বন্ধ, এদিকে আসেন। ওকে, এটা আমরা করলাম। এই থিমটা বুঝছেন কিনা সবাই বলেন তো? এই থিমটা যে এইটা হচ্ছে আমার, যেমন ক্ষতির ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে 10% ক্ষতি, তার মানে এখানে ক্রয় মূল্যে 90% আছে, কিন্তু 10% লাভের ক্ষেত্রে কি একটু চিন্তা করেন। 10% লাভের ক্ষেত্রে 10% লাভের ক্ষেত্রে এইটা যদি ক্রয় মূল্য হয়, বিক্রি মূল্য হইতো এত 300 টাকা, তাই না? বিক্রি মূল্য 300 টাকা। খেয়াল তো এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিই। একটি গাড়ি এটা চেঞ্জ করে দিচ্ছি, খেয়াল করেন। এটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিচ্ছে হচ্ছে 330, এত টাকা বিক্রি করাতে ক্রয় মূল্যের ওপর এত % ক্ষতি না লাভ। লাভ হলে ক্রয় মূল্য কত, এখন দেখি বলতে পারেন কিনা। এখন কি হবে দেখেন, তার মানে এখানে এই যে 330-এ ক্রয় মূল্যের কত % আছে? 100% আছে। তো ক্রয় মূল্য আরো বলছে 330 টাকা বিক্রি করে 10% লাভ হয়েছে, তার মানে এক্সট্রা 10% আছে না? তার মানে এখানে 110% আছে ক্রয় মূল্যের। তার মানে ক্রয় মূল্যের এখানে 110%, তার মানে ক্রয় মূল্য মানে 100% বের করতে পারলে হয়। তাহলে আমরা লিখতে পারি যে 110% সমান হচ্ছে 330, তাহলে 1% সমান কত হবে? কমবে। 1% হলে কমবে না? কমলে ভাগ। আচ্ছা, তারপরে 100% সমান কত? তাহলে কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এটাতে কাটলে 3, তার মানে 3 আর 100 গুণ করলে 300। ক্রয় মূল্য এক্ষেত্রেও 300 আসছে, 300 আসছে। গুড আবু বকর, 110%। এই থিমটা বুঝছেন কিনা? এর আগের যে 90% লিখছিলাম আর এখন যে 110%, এই থিমটা বুঝছেন কিনা? এই থিমটা বুঝছেন কিনা বলেন তো? এই থিমটা বুঝতে পেরেছেন? এই থিমটা বুঝতে পেরেছেন? বুঝলে ক্লিয়ার লিখেন। আচ্ছা, এই অঙ্কটা সাধারণত লিখিততে আসবে না, যদি লিখিততে আসে এইভাবে দিতে পারবেন যেভাবে বলছি, কিন্তু আরেকটু সাজিয়ে দেওয়া যায় যে 10% ক্ষতি মানে কি? ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত? বিক্রি মূল্য কত হবে? 100 মাইনাস 10, 90 টাকা। ওকে, আচ্ছা এখন আমি বের করবো কি ক্রয় মূল্য। তাহলে আমি এই ক্রয় মূল্য আর বিক্রি মূল্য তুলনা করব। তাহলে আমি ক্রয় মূল্য বের করবো, লিখবো যে বিক্রি মূল্য 90 হলে ক্রয় মূল্য কত? 100। তাহলে বিক্রি মূল্য 1 টাকা হলে কত হবে? তাহলে বিক্রি মূল্য 270 টাকা হলে, যদি লিখিত আসে এইভাবে দেওয়াটা বেটার, কারণ হচ্ছে অনেক বুড়া টিচার তো অনেক সময় এইভাবে একটু লেখা টাকা না দিলে মাইন্ড করে, এরা বুড়া টিচারগুলো বুঝে না, আপডেট না। হ্যাঁ, তো ওনারা এইভাবে একটু লেখা টাকা না দিলে মাইন্ড করে নাম্বার কম দেয়। তাহলে এটা কাটলে কত? বুঝতে পেরেছেন? সাইদুল হক সারজু, 110% কেমনে হলো? আচ্ছা, মনে করেন যে লাভের ক্ষেত্রে আপনি বলছে যে একটা জিনিস 330 টাকায় বিক্রি করায় 10% লাভ হয়েছে, তার মানে এখানে তার কি কি আছে? এই যে 330-এর ভিতরে
তার ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যের পরে আরও 10% লাভ আছে, তাহলে ক্রয় মূল্যটা যদি 100% ধরি তাহলে এখানে আরও ক্রয় মূল্যের উপরে আরও 10% বেশি আছে, তাহলে 100 যোগ 10 মানে কত? 110। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না সাজু ভাই? এটা ক্লিয়ার হয়েছে না? এটা 3টা নিয়মে দেখাইলাম। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা 10% ক্ষতি হলে দ্রব্যটির ক্রয় মূল্য, সেম টাইপের অঙ্ক এখানে কিছু আছে। আচ্ছা 7 নাম্বার, একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রি করে 20% লাভ করলো, পণ্যটির ক্রয় মূল্য কত? দেখি দ্রুত করেন এটা। সময় হচ্ছে 45 সেকেন্ড, সময় 45 সেকেন্ড। আকলিমা আক্তার, ম্যাথের জন্য কোন বই ভালো হবে? সবচেয়ে বেশি ম্যাথ প্রশ্ন আছে ওরাকল বিসিএস প্রিলি যে গাইড বইটা, ওইটা কিনবেন। ওইটাতে সবচেয়ে বেশি প্রশ্ন আছে। তারপরে সমাধানটা নিজের মতো চেষ্টা করবেন, তারপরে আমার ক্লাসের সমাধান দেখবেন। হ্যাঁ, আর বইয়ের থেকে দেখলে সমাধান মাথা ঘুরাবে, কারণ বইয়ে শর্টকাটে ভরা। 400। আচ্ছা, তার মানে খেয়াল করেন, এই যে এটা দেখেন, একজন বিক্রেতা একটি পণ্য এত টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে। আচ্ছা, তার মানে এখানে কি কি আছে? ক্রয় মূল্য 100% আছে, এখানে ক্রয় মূল্য 100% আছে, সাথে কি আছে? লাভ, লাভ আসে 20%। তার মানে এটা মানে কত পার্সেন্ট টোটাল ক্রয় মূল্যের? 120% না? এটা বুঝছেন কিনা? তার মানে এটা কত আছে এখানে? 120% আছে কিনা ক্রয় মূল্যের? এটা বুঝছেন? ক্রয় মূল্যের কত পার্সেন্ট আছে এখানে? দ্রুত বলেন। 480-তে মোট ক্রয় মূল্যের কত পার্সেন্ট টাকা আছে এখানে? কত পার্সেন্ট আছে? দ্রুত বলেন। 480 টাকার মধ্যে ক্রয় মূল্যের কত পার্সেন্ট আছে? 100%। আকলিম 100% হচ্ছে ক্রয় মূল্য। আপনি একটা জিনিস 300 দিয়ে কিনে 300 টাকা বিক্রি করলেন, এটা হচ্ছে ক্রয় মূল্য। 300 টাকা কিনতে, এটা হচ্ছে ক্রয় মূল্য 100%। তো এটা যদি বিক্রি মূল্য যদি 100% বিক্রি করেন, তাহলে আপনি সমান সমান। মোহাম্মদ শাহ আলম, না না, ক্রয় মূল্য মানে 100%, তাহলে লাভ হইল কোথায়? যদি আপনি ক্রয় মূল্যের সমানে বিক্রি করেন, যদি বলেন যে এখানে 100% আছে ক্রয় মূল্যের, তাহলে লাভ তো আর হয় নাই, তো 20% লাভ কোথায় গেল? এখানে হচ্ছে ক্রয় মূল্যের 100% প্লাস লাভের 20%, 120% আছে। তার মানে 120% সমান হচ্ছে 480, 1% সমান কত হবে? কমবে। আমাকে ক্রয় মূল্য কত বের করতে হবে? ক্রয় মূল্য মানে 100%, তাই না? ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, 120 আর এইটা, তারপর হচ্ছে এখানে 100। আচ্ছা, তাহলে এই শূন্য কাটা, এই যে কাটি 4 100 গুণ করলে 400। ওকে। আচ্ছা, এখন এই যে পার্সেন্ট চিহ্নটা এখানে আছে, এখানে নাই কেন? এটা কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, মোহাম্মদ শাহ আলম, লাভ সহ 120%। হ্যাঁ, বুঝতে পেরেছেন। পার্সেন্ট চিহ্নটা এদিকে আছে, এদিকে নাই কেন? সেটা কেউ বলতে পারবেন? পার্সেন্ট চিহ্নটা কেন এদিকে নাই? কারণ ওই দিকে 100 বসছে না স্যার। স্যার পার্সেন্টের মান বসিয়ে দিয়েছেন, পার্সেন্ট কাটাকাটি। গুড, একজনেরটা হয়েছে। আহমেদ ভাই যিনি, তার উত্তরটা হয়েছে পার্সেন্ট কাটাকাটি চলে যায়। হ্যাঁ, উভয় পাশে পার্সেন্ট উঠে যায়, কাটাকাটি হয়ে যায়। খেয়াল করেন পার্সেন্ট কোথায় কোথায় হওয়ার কথা। 120% সমান 480, তাই না? তাহলে 1%, তাহলে এই জায়গায় পার্সেন্ট চিহ্নটা আসবে। এই যে 120 এদিকে চলে আসছে,
আচ্ছা, তারপরে খেয়াল করেন এরপরে 100%, এখানে একটা পার্সেন্ট চিহ্ন হবে, এখানে একটা পার্সেন্ট চিহ্ন হবে, মানে আলটিমেট এই চিহ্ন কাটাকাটি চলে যায়। বুঝতে পেরেছেন? এই চিহ্ন কাটাকাটি চলে যায়, তার মানে আলটিমেট আমরা লিখি নাই, উপরে নিচে আছে। বুঝতে পেরেছেন? উভয় পাশে বাদ না, কারণ উভয় পাশে তো পার্সেন্টের চিহ্ন নাই, পার্সেন্টের চিহ্ন শুধু এই পাশে তো নাই, তাহলে উভয় পাশে বাদ কীভাবে চিন্তা করবেন? এইটা হচ্ছে লজিক। যে দেখেন যদি পার্সেন্টেজ চিহ্ন সহ আমি সরাই, তাহলে এখানে এই যে 120-এর নিচে পার্সেন্ট হবে, আর এখানে 100-র সাথে পার্সেন্ট হবে, তার মানে উপরে একটা পার্সেন্ট, নিচে একটা পার্সেন্ট। ঠিক আছে? তাইলে এই পার্সেন্টে কাটাকাটি তখন না। এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে কাটাকাটিটা গেছে কোন লজিকে। এখানে একটা পার্সেন্ট, এখানে একটা পার্সেন্ট, তাই না? আমরা জানি পার্সেন্টের জন্য, হ্যাঁ পার্সেন্ট এর জন্য আমরা লিখতে পারি কি 1/100, পার্সেন্টের জন্য লেখা যায় হচ্ছে 1/100, ঠিক না? তার মানে খেয়াল করেন তো তার মানে দেখেন তো এই যে গুণাকারে এখানে যেই একটা জিনিস আছে, এখানেও সেম জিনিসটা আছে, তাই সেম জিনিস কাটাকাটি যায় না উপরে নিচে থাকলে। এরকম ভাগের ক্ষেত্রে যদি মনে করেন যে এখানে একটা 5, এখানে একটা 5, তো এই 5 কাটা যাবে না, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এক্স কাটা যাবে না, তাহলে এখানে যা থাকে এখানে তাদের এটাতে কাটা যায়। বুঝতে পেরেছেন? মূল্য নির্ধারণ করা হয়েছে, তাই এই টপিকে কয়টা ক্লাস হবে? এই টপিকে কমপক্ষে 2টি, বেশি হলে 3টি হতে পারে। 2টি পরিকল্পনা আছে, যদি শেষ না করতে পারি 3টি হবে। ওকে, সেম টাইপের অঙ্ক এগুলো। আচ্ছা, 8 নাম্বার খেয়াল করেন। একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটি খাতা 36 টাকায় বিক্রি করা যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা খেয়াল করেন যে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতি কত সেটা ধরি। ক্ষতি x টাকা। ক্ষতি কত? x টাকা। আচ্ছা, খেয়াল করেন তো আপনি একটা জিনিস মনে করেন যে ক্রয় মূল্য 100 টাকা, আপনি 90 টাকায় বিক্রি করছেন, তাহলে ক্ষতি হয়েছে কত? বিক্রি করছেন 90 টাকায়, তাহলে ক্ষতি কত বলেন তো? ক্ষতি কত? 10 টাকা না? আচ্ছা, এখন মনে করেন যে আপনাকে বলল যে 90 টাকায় বিক্রি করা হয়েছে, ক্ষতি 10 টাকা, তাহলে ক্রয় মূল্য পাইতে হলে কী করতে হবে? এই বিক্রি মূল্যের সাথে এই যে ক্ষতিটা যোগ করতে হবে না? ক্রয় মূল্য পাইতে হলে কী করতে হবে? এইটা পাইতে হলে এইটা পাইতে হলে আমার কী করতে হবে? এই দুইটা যোগ করতে হবে না? এই দুটা যোগ করতে হবে না? তাহলে 90, তাহলে কি বিক্রি মূল্য যোগ ক্ষতি, তখনই তো ক্রয় মূল্য পাওয়া যায়। এটা অনেকে মুখস্থ করে ফেলে এইভাবে, যে ক্রয় মূল্য সমান বিক্রি মূল্য যোগ ক্ষতি। বা এটা মুখস্থ করার কি আছে? এটা তো আপনি বুঝাই যাচ্ছে, তাই না? এটা তো সূত্র বানাই ফেলছে বাঙালি, সূত্র বানাই মুখস্থ করে ক্রয় মূল্য সমান বিক্রি মূল্য যোগ ক্ষতি, এইভাবে ঝুঁকে মুখস্থ করলে কি লাভ হবে? এটা এইভাবে উদাহরণ ক্রিয়েট করে মনে রাখতে হবে। তার মানে ক্রয় মূল্য 100 পাইতে হলে কী করতে হবে? বিক্রি মূল্যের সাথে ক্ষতিটা যোগ করতে হবে, তাই না? তাইলে দেখেন তো এটা হচ্ছে আমার বিক্রি মূল্য। আমাকে যদি ক্রয় মূল্য পেতে হয়, কারণ তো ক্রয় মূল্য পেতে হলে কী করতে হবে? এই যে এর সাথে ক্ষতি x টাকা যোগ করতে হবে না? বুঝছেন? তার মানে এত টাকা। জীবনে প্রথম কোনো টিচার আমার উত্তর পড়লো অনলাইনে। আহমেদ ভাই মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান। আচ্ছা দেখেন, তার মানে ক্রয় মূল্য কত পেলাম? যে ক্রয় মূল্য পেতে হলে আমার বিক্রি মূল্যের সাথে ক্ষতিটা যোগ করতে হবে। আচ্ছা, এখন আসেন এই ক্ষেত্রে বলছে যখন বিক্রি মূল্য 72 টাকা, তখন বলছে কি প্রথম ক্ষেত্রে যত ক্ষতি হয়,
হ্যাঁ 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। আচ্ছা লাভের ক্ষেত্রে চিন্তা করেন তো, লাভের ক্ষেত্রে চিন্তা করেন এখানে, তাহলে 10% লাভে ক্রয় মূল্য 100, মনে করেন যে 110 টাকায় আপনি একটা জিনিস বিক্রি করছেন, তার মানে লাভ হয়েছে কত, লাভ 10 টাকা। তাহলে ক্রয় মূল্য পেলে কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে না, না এটা থেকে বিয়োগ করতে হবে। যদি ক্রয় মূল্য পেতে চান তাহলে এই যে এত টাকা, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। যদি ক্রয় মূল্য যেতে চান তাহলে কি করতে হবে, এই যে 110 থেকে 10 বিয়োগ করতে হবে না, তাইলে তো এটা আসবে। তার মানে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য পেতে হলে কি করতে হয়, ক্রয় মূল্য পেতে হলে বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিতে হচ্ছে। এই ক্ষেত্রে লাভ কত খেয়াল করেন, যে 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে এখানে x টাকা যদি ক্ষতি হয়ে থাকে তাহলে লাভ কত, লাভ কত, লাভ 2x, তার মানে ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্য থেকে 2x বাদ দিতে হবে। এটা বুঝছেন নি? এই দুটা লাইন বুঝলে শেষ, যে ক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 36 যোগ x, দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 72 মাইনাস 2x। তার মানে ক্রয় মূল্য তো একটা জিনিসের মানে সেম, এই দুইটা জিনিস আমরা ইকুয়াল দেখাবো, এই দুইটা জিনিস আমরা ইকুয়াল দেখালে x এর মানটা চলে আসবে, তারপরে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। এখানে যদি x এর মান বসাই তাও চলে আসবে, এখানে বসাইলেও চলে আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ সৌরভ হাসান বলছে হাসি পেল মুখস্থ করার সিস্টেম দেখে। হ্যাঁ এইভাবেই তো মুখস্থ করে ছেলেমেয়েরা। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি দেখাইতে পারি এই যে এটা, এখন এক্সটা এই পাশে নিয়ে আসি, এক্সটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে এটা হয়, আর এটা এই পাশে নিয়ে গেলে এটা হয়, তারপরে 72 থেকে 36 গেলে 36 হয়, তারপরে এই দুটা যোগ করলে 3x হয়, আর x এই পাশে গুণাকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে 36কে যদি আপনি 3 দিয়ে দেন যদি ভাগ, তার মানে হচ্ছে 12 হয়। তার মানে x মানে হচ্ছে 12, x মানে 12। তার মানে এখন আপনি ক্রয় মূল্য এখানে বসাইলেও পারেন, x এর মানে এখানেও বসাইলে পারেন। এখানে বসাইলে দেখেন 36 যদি আপনি এখানে বসান, 36 যোগ 12 48, উত্তর চলে আসলো 48। বা এখানে বসাইলেও পারেন 72 মাইনাস, এখানে যদি x এর মান বসান 12 তাহলে 24 হবে, তাহলে 72 মাইনাস 24 তাও 48 আসবে। বুঝতে পেরেছেন? এখানেও যদি বসান সেম আসবে, 48 আসবে। ওকে ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আরোহী রিপিট, খেয়াল করেন, ক্রয় মূল্য বের করতে হলে এই যে দেখেন আমি দেখাইছি 2 স্টেপে। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য কি থাকে, বিক্রি মূল্যটা কম থাকে, ক্রয় মূল্যটা বেশি থাকে। তাহলে আমাকে যদি আমি ক্রয় মূল্য পেতে হয় তাহলে বিক্রি মূল্যের সাথে ক্ষতির পরিমাণটা যোগ করতে হবে, যেই টাকাটা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য পেলাম। আর লাভের ক্ষেত্রে বিক্রি মূল্যটা বেশি থাকে, তাহলে ক্রয় মূল্য যেতে হলে লাভ থেকে মানে বিক্রি মূল্য থেকে লাভের অংশটা মাইনাস করতে হবে, যে মাইনাস করলাম। তাহলে এই দুইটা ক্রয় মূল্য কিন্তু সেম, এই দুইটা সমান দেখাইয়া এক্স এর মানটা বের করে ফেললাম। বুঝতে পেরেছেন? এমডি আল মাহমুদ, ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাস অনেক লং হয়ে গিয়েছে, এখন আর মাথায় ঢুকছে না। আমি তো 1 ঘন্টা বেশি ক্লাস নিতে চাই না, 1 ঘন্টাই। হ্যাঁ আজকে ক্লাসে এতটুকু থাকবে। হ্যাঁ বেশি লং হয়ে গেলে আসলে মাথায় ঢুকে না, এটা ঠিক। হ্যাঁ এত লং ক্লাস নিব না, 1 ঘন্টার আশেপাশে রাখবো, প্রয়োজনে ক্লাস সংখ্যা একটু বাড়বে আর কি, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আজকে 1 ঘন্টা হয়ে গেছে, আজকে এতটুকু থাকবে, প্রয়োজনে আমরা লাভ ক্ষতির উপর 3টি ক্লাস নিব, কোনো সমস্যা নেই, তাড়াহুড়া নেই। তো আজকে এতটুকু কী পরিমাণ বুঝলেন একটু জানান, একটু রিভিউ দেন 1 মিনিটে, যে লাভ ক্ষতির অঙ্ক এর আগে অনেক করেছেন, দেখেছেন অনেক শিক্ষকের কাছে, আজকে কেমন লাগলে একটু রিভিউ দেন কাইন্ডলি, দ্রুত। আজকে এখানেই শেষ করে দেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার রুকনুজ্জামান। হ্যাঁ এখানে আজকে শেষ করে দিচ্ছি। আমিও লং ক্লাস নিতে পছন্দ না, মাঝে মাঝে অনলাইনে দেখি 5 ঘন্টার ম্যারাথন ক্লাস নিচ্ছি কোন প্ল্যাটফর্ম, যে এরকম পোস্ট দেয় আজকে 5 ঘন্টার ম্যারাথন ক্লাস হবে, ওই দিন আমি দেখলাম, বুঝছেন। তারপরে 2 ঘন্টা 1.5 ঘন্টা তো এরা হরামাশাই নেয়, মনে করে 3 ঘন্টা পড়াইয়া খুব বেশি ভালো পড়াই ফেলবে। আসলে এত বেশি পড়াইলে স্টুডেন্টের মনোযোগ থাকে না। লাস্টের ম্যাথটা একটু হিজিবিজি লাগছে, সমস্যা নাই, এটা বারবার দেখবেন,
ক্রয় মূল্যের ব্যাপারটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, দুর্বল যাদের তাদের। মাশাআল্লাহ স্যার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। শারমিন আক্তার, তারপর হচ্ছে সিনহা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আশরাফ, তারপর হচ্ছে অর্ণব চক্রবর্তী ভালো। আচ্ছা, ক্লাসের শেষ দিকে আছি, একটু গল্প করি। আপনারা কারা ইংরেজি কোর্সটাতে ভর্তি হতে চান একটু কমেন্ট করে জানান আমাকে। হ্যাঁ, ইংরেজি কোর্সটাতে কারা ভর্তি হতে চান একটু কমেন্ট করে জানান। আব্দুল আল মামুন, আজকে অনেক ভালো বুঝছি। আমরা কচ্ছপের গতিতেই যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, রুকনুজ্জামান, এত দ্রুত করতে চাই না, শিখতে চাই। আমার কথা হচ্ছে আমি 60টি ক্লাস বলেছি, আলহামদুলিল্লাহ। আমি এখন বাসায় নিজে স্টুডিও দিয়েছি। আমাদের 60-এর জায়গায় যদি 70টি ক্লাস লাগে, আমার ভাই বোনদেরকে আমি 10টি ক্লাস বেশি করাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাড়াহুড়া করলে কি হয়, আমি তাড়াহুড়া করলে ইফেক্টটা আপনার উপর গিয়ে পড়বে, আপনি তাড়াহুড়াতে বুঝতে পারবেন না। এই জন্য আমার কথা হচ্ছে স্লোলি আমরা আগাবো, আমরা স্লোলি বুঝবো, ঠিক আছে। কম করব, যা করব মানসম্মত করব, এটা হচ্ছে কথা। স্যার বেসিকটা শেষ করে অ্যাডমিট হব। আলামিন ভাই, এই বেসিকটার পাশাপাশি যদি এটা শেষ করতে যান, এটা তো আরও 3-4 মাসের বিষয়, তারপরে আবার আমাদের ফেব্রুয়ারি 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে অ্যাডভান্স ম্যাথের। এটা সপ্তাহে 3 দিন, ওইটা রাখবো হচ্ছে সপ্তাহে 2 দিন, ওই এটার গ্যাপে। স্যার আপনি হাসলে গালে টুল পরে, এখন খেয়াল করলাম। তাসফি আপু, কি যে বলেন, গরিবের আবার টুল। ইসরাত, আজকে ক্লাস সবচেয়ে বেস্ট ছিল। ইসরাত, থ্যাংক ইউ ইসরাত। হাবিবুল্লাহ বলছে স্যার আমি হতে চাই, থ্যাংক ইউ। 45 মিনিটের পর কনসেন্ট্রেশন থাকে না সায়েন্স বলে। হ্যাঁ রোমানা খুশবু, হ্যাঁ ঠিক আছে। এই জন্য লং ক্লাস ভালো না, লং ক্লাস ভালো না, এই জন্য আমি 1 ঘন্টার বেশি আমি ক্লাস নিতে চাই না, ঠিক আছে। দোয়া করবেন স্যার। সাইদুল হক, স্যার ইউনিক অনেক কিছু শিখতে পেরেছি ফ্রম সিডনি অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর হচ্ছে কম করব, বুঝে বেশি বুঝবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ফজিলা আক্তার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইংরেজি কোর্স সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলেন ভাইয়া, প্রথমে ছিলাম না। ইংরেজি পড়া দরকার আমার। ইংরেজি পড়া না, ইংলিশ ম্যাথ, নট ইংলিশ। আবু বকর ভাই, অ্যাডভান্স ম্যাথ। রুকনুজ্জামান, আপনার ক্লাস নেবার ধরন এবং বোঝানোর কৌশল অসাধারণ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ভাইয়া আপনি গরিব, হাসাইলেন। আরে না, দুষ্টামি করছি, আলহামদুলিল্লাহ। যার হাত পা আছে সে কোনোদিন গরিব না। এই যে টাকা পয়সা না থাকতে পারে, হাত পা আছে, কর্ম করতে পারি, ঠিক আছে। আল্লাহ ব্রেন ঠিক রেখেছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, কিসের গরিব, দুষ্টামি করলাম, ঠিক আছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। স্যার গল্পটা দারুণ ছিল, আলোক দিশারি, থ্যাংক ইউ। স্যার বাচ্চা নিয়ে নিয়মিত ক্লাস করতে পারি না, তবে আপনার ক্লাস খুব ভালো লাগে। হ্যাঁ রুফাইদা এন নূর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবু বকর সিদ্দিক, ও আচ্ছা, হ্যাঁ আবু বকর সিদ্দিক ভাই ক্লাসের লাইভের শুরুতেই ম্যাথের অ্যাডভান্স কোর্স নিয়ে কথা বলেছি, ওখানে দেখে নেবেন। স্যার 2 নৌকায় পা দেওয়া ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 2 নৌকায় পা দেওয়া ঠিক হবে না, কিন্তু কথা হচ্ছে কি, আপনি যদি যাদের কথা হচ্ছে আপনি যদি ব্যাংকিং পরীক্ষায় দিতে চান এবং হচ্ছে নবম দশম গ্রেডে দিতে চান, তখন আপনাকে বাংলার পাশাপাশি ইংরেজি জানতে হবে। সব মানে ক্ষেত্রে এটাকে 2 নৌকায় পা বলে না, হ্যাঁ এটাকে হচ্ছে মানে 2টি বিষয় শিখা। হ্যাঁ উদাহরণটা একটু ওই হিসাবে দেখতে হবে। স্যার একটা গল্প শোনান, জ্যোতি গল্প, হ্যাঁ গল্প শোনাবো আরেকদিন গল্প শোনাবো। আমি ইনশাল্লাহ ফিউচারে আমার পরিকল্পনা আছে আমার শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকা কেন্দ্রিক আমরা গেট টুগেদার করবো, ঢাকা কেন্দ্রিক গেট টুগেদার করবো। হ্যাঁ হয়তো 1-2টা ব্যাচ পড়ানোর পরেই আমার স্টুডেন্টদেরকে নিয়ে, পেড ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে ঢাকা কেন্দ্রিক একটা গেট টুগেদার করবো ইনশাল্লাহ আমরা। পিডিএফ নিয়ে কেউ বেশি হাইপার হবেন না, পিডিএফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এর কোনো নিশ্চয়তা নাই। এই চাপাবাজি আমি করতে পারবো না, আপনারা বই নির্ভর হবেন। কারণ হচ্ছে কি, পিডিএফে আমি একটা মনে করেন যে এই এক টাইপের অঙ্ক করাই, এই টাইপের 2-3টা দেই, ঠিক আছে। আপনারা বই থেকে অঙ্ক করবেন, বইয়ের সাথে অভ্যস্ত হবেন, ঠিক আছে। আলোর দিশারি,
আতিক শাহরিয়ার শিশির ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করতেছে আমাকে। ইসরাত জাহান, আতিক শাহরিয়ার ভাই, আমার এই বিষয়টি মনে করেন যে সালমান খানের মতো সিক্রেট থাক। আহমেদ তো দেই, পিডিএফ তো দিয়ে দেই, পিডিএফ দিয়ে দেই। ওকে, তাহলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আমাদের বৃহস্পতিবার রাত 9:30টায় ইনশাল্লাহ। সব কিছু ঠিক থাকলে রুটিন অনুযায়ী ক্লাস হবে। কোনো কারণে কোনো ক্লাস যদি নিতে না পারি, হ্যাঁ, সেটা আমি পোস্ট দিয়ে জানিয়ে দিব, কিন্তু আমি পোস্ট দেওয়ার আগ পর্যন্ত আপনারা প্রস্তুতি রাখবেন যে ক্লাস টাইম টু টাইমে হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।